আপনারা সবাই কি একই ফ্যামিলির? না স্যার, এই যে আমি আমার এই আর এরা সবাই এক? এই যে আমাকে সাথে পাঠাই দিতে স্যার। ঠিকানা তো আপনাদের গুজরাট জেলা থানা কোনটা? থানা বলতে গেলে তো কিষানপুর, আর আমরা যেখানে থাকি শালম চন্ডলা বাঙালি বাস ফেমাস। গ্যাঞ্জামের কোনো কথা হয়নি স্যার, খালি আমাদের ওখান থেকে আমার তো ব্যক্তিগতভাবে লাগতেছে যে সেই কাজ নিয়ে আমাদের বাঙালির সবাই খেদাচ্ছে ওখান থেকে। মানে আপনার কাছে এরকম মনে হচ্ছে নাকি? মিডিয়াতে বলতেছে, মিটিং এ খবর পাওয়াও গেছে। আরো বাঙালিদের পুরো হিন্দুস্তানের যত বাঙালিরা আছে না স্যার, সব বাঙালিদের এরকম ভাবে সার্ভে। আর এখন আপনি যদি ইচ্ছা করেন না স্যার, আপনি তামাম বর্ডার এলাকায় ধরেন, সবার কাছে এরকম, আপনার কাছে এরকম আমরা কজন আছি না, এরকম সবার কাছে এরকম কজন না কজন আছে। এই আছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনাদের রাত 12টার পরে আসছে যে ক্রস করে দিছে, 12টার সময়। এটা কি আছে যে আপনার ওদের পোস্ট এরিয়াতে না? হ্যাঁ স্যার, ওরা লাইট বন্ধ করে করে আনছিল স্যার। এই আওয়াজ করবি না, কোনো কথা বলবি না, কথা বলবেন। ওরা হিন্দিতে বলছিল আওয়াজ নেই করনে কা, কোই বাত নেই করনে কা। গুলি করা রাতে ছিল নাকি? গাড়ি দিয়ে আনার পরে भी আমাকে কমসে কম 1 ঘন্টার বেশি হাঁটাইছে। 1 ঘন্টা পরে হাঁটাইয়ে সবাই চিপা রাস্তা খালি আম বাগান, ওই পরে আম বাগান থেকে তারপর এরকম খালি নিচের রাস্তা দেখাইছে। আচ্ছা, আমাদের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভোর 4:30 থেকে 6:30টার মধ্যে মাটিরাঙ্গা থানার তাইন্দং ইউনিয়নের তাইন্দং সীমান্ত দিয়ে 15 জন, কুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন, পানছড়ি থানার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে 24 জন, সর্বমোট 66 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। তো বিজিবি বিষয়টা দেখভাল করছে। তারা সকলেই এখন বিজিবির আওতায় আছে এবং বিজিবির সাথে আমাদের স্থানীয় প্রশাসন, ইউনো, ওসি তারা যোগাযোগ রাখছে। বিষয়টি এটি বিজিবি ব্যবস্থা গ্রহণ করছে এবং তারা যদি প্রশাসনের কোনো সহায়তা চায়, এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুশব্যাক করা হয়। থেকে অসমর্থিত কিছু সূত্রে আমরা জানতে পেরেছি যে তারা গুজরাটের হতে পারে।